বেইলি রোডের আগুনে মর্মান্তিকভাবে নিহত হয়েছে। আমাদের পাশেই আছেন যিনি সেই মর্মান্তিক ঘটনা থেকে আল্লাহর অশেষ রহমতে তিনি মুক্ত হয়েছেন। যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বর্ণনা করার মতো না। আমরা শুরু করলাম অভিযান কোথায়? যখনই অভিযান শুরু করলাম তখনই আবার এটার বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল। প্রথমে মনে হলো সাংবাদিকরা সবাই আমাদের পক্ষে, কিছুদিন পরেই দেখি এক বৃহৎ অংশ আমাদের বিপক্ষে। কি হবে তাহলে এই রেস্তোরাঁ, কি হবে ওটা, কি হবে ওইটা? কেন সঠিক পথে থাকি না? রানা প্লাজা ধসের পরে হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যায় নাই? তারা ঘুরে দাঁড়ায় নাই? তারা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেন নাই? শুধু দেশের না, দেশেরটা তো কিছুই না, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এখন 100টা লিড প্রতিষ্ঠান বাংলাদেশে লিড সার্টিফাইড। এই গার্মেন্টসের মালিকরাই তো, এই গার্মেন্টসগুলোই তো। বিশ্বের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড কারখানা এখন বাংলাদেশে। এই জায়গায় আমরা আসতে পারতাম যদি সেই রকম কঠোর ব্যবস্থা না নেওয়া হতো? হতো না। এক রানা প্লাজা ধস হয়েছে, আর একটা রানা প্লাজার উপরে গিয়ে আবার সেভাবে গুলো কারখানা হতো। আমরা কঠোর হতে পেরেছিলাম, শক্তভাবে আইন প্রয়োগ করা হয়েছে, তাদেরকে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে, সুনির্দিষ্ট নীতিমালা করে বলে দেওয়া হয়েছে এটা করলে পারবা, না হলে পারবা না। সোজা কথা, যদি এভাবে কারখানা করো করো, না হলে করো না। তখন ধীরে ধীরে গেছে। কিন্তু এখন বাংলাদেশের গার্মেন্টস কারখানা, বাংলাদেশের গার্মেন্টস শিল্প যে ভিত্তিতে আছে, আগামী 30 বছরও তাদেরকে কেউ নড়াতে পারবে। তাহলে আমরা কেন আমাদের জীবন, মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা কেন এই রেস্তোরাঁগুলোকে আমরা সঠিক পথে আনতে পারলাম না? কেন থেমে গেলাম? একইভাবে তো ওই অভিজ্ঞতাটা ব্যবহার করে আমরা ঢাকা শহরকে আরো একটু নিরাপদ করতে পারতাম, আরো নিরাপদ করতে পারতাম। এই আগুনের তাজরিন গার্মেন্টস পুড়ে গেল একটার পর একটা, এই পরবর্তীতে রানা প্লাজা ধস হলো। এই কয়েকটি ঘটনার পরেই সেরকম কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে বেইলি রোডের এই 46 জন নিষ্পাপ নিরীহ মানুষের এই ত্যাগ বা এই মৃত্যু আমরা কিভাবে এত সহজে ভুলে গেলাম? হ্যাঁ, রেস্তোরাঁ কিছু বন্ধ হতো, 1000টা বন্ধ হতো, কারেক্টিভ মেজার দেওয়া হতো। যে আমরা তো বলেছিলাম যে সংশোধনীমূলক, এটা কোনো ইয়ে না, আপনারা সংশোধন করেন, সংশোধন করে আমাদের কাছে আবেদন করেন, আমরা আপনাদেরকে ব্যবসা করতে দেব। আপনি সিঁড়ির উপরে মাল রাখেন না, এটা অভ্যাসগত বিষয়। আমি যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আমি সিঁড়ির উপর মাল রাখবো না, তাহলে কর্মচারী রাখতে পারে? তো এই কারেক্টিভ মেজারগুলো করলে আমরা এখন আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতাম যে হ্যাঁ, ঢাকা শহর এই রেস্তোরাঁ কেন্দ্রিক এই অগ্নি নির্বাপন ব্যবস্থা কারণে আমরা নিরাপদ।